লয়ার অ্যাডভোকেট ডক্টর মুন্সি শাহজাহান স্যার, আমাদের এখানে যে স্কুলটি রয়েছে সেই স্কুলের সম্মানিত প্রিন্সিপাল স্যার, একজন প্রখ্যাত শিক্ষাবিদ, তিনি দেশের বাহিরেও দীর্ঘদিন শিক্ষকতার সাথে ছিলেন, প্রখ্যাত ইঞ্জিনিয়ার, এবং আমার ইঞ্জিনিয়ার আব্দুল মালিক স্যার এবং আরো যারা উপস্থিত রয়েছেন, আমি আজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আইএসআইটি থেকে বেশ কিছু তরুণ এখানে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছে এবং আমি মনে করি আজকের যে আউটলাইন্স, যে বিষয়টি আজকে ইসলামী সমাজ বিনির্মাণের তারুণ্যের গুরুত্ব, মূলত আসলে এই উপস্থিতিটাই খুব বেশি প্রয়োজন ছিল। আমাদের ঘরেও আপনাদের মতো ছেলেমেয়েরা রয়েছে, আমরা এগুলো নিয়ে, এই বিষয় নিয়ে সেখানেও কথা বলবো। কিন্তু আমি মনে করি যে আজ সমাজ যে পথে যাচ্ছে মানে চলে গিয়েছে অলরেডি, এবং কোনো সমাজকেই কোনো শক্তি চায় না যে তারা মাথা উঁচু করে দাঁড়াক, ভালো কিছু করুক। অনেকে যে স্মার্টফোনকে নেগেটিভলি দেখে, আমি এটা কখনোই দেখি না। আমি নিজে এটা দ্বারা ইসলাম সম্পর্কে এবং অন্যান্য অনেক বিষয় সম্পর্কে এত কিছু অর্জন করতে পেরেছি যেটা আমি অনেক পাঠ্যপুস্তক থেকেও আমি যেগুলি পাইনি। সুতরাং মানুষের হাতে যিনি রান্না বান্না করেন, তার হাতে যদি বটি থাকে, তার মাথা খারাপ হয়ে গেলে সে বটি দিয়ে মানুষকে কেটে ফেলতে পারে। আবার এই বটি দিয়ে সে অনেক সুস্বাদু খাবার তৈরি করে তার পরিবারের সকলকে খাওয়াইতে পারে। তা আমি মনে করি যে এটা আল্লাহর অনেক বিশাল বড় এক নিয়ামত, এটাকে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। যখন এগুলো ছিল না, তখনও আমরা যে জঘন্যতম অপরাধ, পাপ, কুকর্ম করে থাকে এই সমাজের মানুষরা, তখন এগুলো আসার আগে ঠিকই একই কুকীর্তি মানুষরা করেছে। আমাদের চোখের সামনে দেখা অনেক প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই দাড়ি, এই বিশাল পাগড়ি পরে, তাদের একটা এক্সাম্পল বললাম যে তাদের দ্বারা সমাজের যে ক্ষতি হতে দেখেছি, বা স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল, সেই ক্ষতি এই এখন যে সমস্ত অপকর্ম হচ্ছে এর থেকে কোনো অংশেই কম। সুতরাং পৃথিবীর সৃষ্টির পর থেকে আমি যাতে ভালোর দিকে না যেতে পারি, আমি যাতে কুপথে অগ্রসর হতে পারি, কুপথে চলতে পারি, এই নির্দেশনা শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে। কারণ এই ব্লিজ তখন থেকে এবং ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই ব্লিজ থাকবে, এবং মহান আল্লাহর কাছ থেকে সেই সুযোগটা নিয়েছিল। সুতরাং আমি মনে করি যে টেকনোলজির মাধ্যমে আদর্শ রাষ্ট্র চিন্তা কেন্দ্র শুধু এই দেশ নয়, পৃথিবীর অনেক মানুষকেই সচেতন করতে পারে, অনেক ভালো শিক্ষা দিতে পারে। আপনারা দেখেন আমাদের প্রতিবেশী যতগুলো রাষ্ট্র রয়েছে, একটি মোরাল রাষ্ট্র রয়েছে, তারা মনে করে থাকে যে আমরাই আমার আশেপাশের সকল রাষ্ট্রগুলিকে আমরাই ডমিনেট করব, আমরাই করব। সে কারণে আমাদের এই দেশকেই নয়, অন্য কোনো দেশকে কখনোই ভালো কিছু করুক, হতে চাক, এটা তারা হতে দিবে না। এবং এটার জন্য খুব বেশি তাদেরকে দোষ দেওয়াও ঠিক নয়, কারণ আমাকে আল্লাহ বিবেক, বুদ্ধি, জ্ঞান, যোগ্যতা, দূরদর্শিতা সবকিছু দিয়েছে। আমি যদি এটাকে কাজে না লাগিয়ে আমার এই জাতিকে যদি আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারি, তাহলে এটা আমার দোষে আমি পিছনে পড়ে আছি। এই দেশ আজকে 48 বছর আগে স্বাধীন হয়েছে, এই দেশের পরে স্বাধীন হওয়া দেশ আমাদের থেকে অনেক উপরে চলে গিয়েছে। আমি মনে করি আজকে যারা তরুণরা এখানে রয়েছে, এই তরুণরা কিছুদিন পর, এই তরুণরাই হয়তো একসময় একজনের রাষ্ট্রপতি হবে, একজনে প্রধানমন্ত্রী হবে, একজনে পররাষ্ট্র মন্ত্রী হবে, আপনারাই সবকিছু হবেন। সুতরাং আপনাদের মাধ্যমে এই জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে। আপনি দেখেন পৃথিবীর সমস্ত ধর্মীয় পুস্তক আপনি সংক্ষেপেও যদি অধ্যয়ন করেন, আপনি দেখেন কোরআনের মধ্যে যে কথা লেখা রয়েছে, আপনার মাতৃভাষায় যদি দেখেন, এর থেকে উন্নত, এর থেকে বিজ্ঞানসম্মত কোনো কথা পৃথিবীর কোনো ধর্ম পুস্তকের মধ্যে নেই। এর অর্থ এই নয় যে অন্য ধর্ম পুস্তকগুলিকে আমি আবার অবজ্ঞা করছি, তা নয়। সো আমাদেরকে কোরআন জানতে হবে, এবং কোরআনের ফার্স্ট সেন্টেন্স টু লাস্ট সেন্টেন্স আমার মাতৃভাষায় জানতে হবে। আমরা আজকে 16, 17, 18 কোটি মানুষ, আমরা দেখেন শত না লাখে একজনকে যদি আমরা প্রশ্ন করি যে আপনি এই যে এই পুস্তক আপনি মাসুদ রানা পড়ে ফেলছেন, কত সিরিজ শেষ করেছেন, কিন্তু পবিত্র কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ কি বার্তাটা নিয়ে পাঠিয়েছে আপনি কি জেনেছেন?
আপনি লাখে একজনকে পাবেন না যে আমার মাতৃভাষায় এই কোরআন শরীফ পড়েছি, এবং পড়লে বিস্ময়কর। এটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে বিস্ময়কর। কিসের কত মাসুদ রানা সিরিজ, কত সিরিজ, সব ফেল। সবচাইতে বড় নভেল হলো এই আল কোরআন। সুতরাং আমি মনে করি আমরা কোরআনকে জানবো, এবং কোরআনকে জেনে বসে থাকলে আল্লাহ কখনোই ছেড়ে দিবেন এটা কিন্তু নয়। জেনে আমি একজন জানলে সেই গাণিতিক নয়, ইহার 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8, 16, 32, 64, 128 এইভাবে যদি আমরা এই করতে পারি, এই যুগে 18 কোটি মানুষের কাছে একটা সত্যের আহ্বান পৌঁছানো, খুব যে টেকনোলজি বের হয়ে গেছে, খুব বেশি অনেক সময় লাগবে আমি এটা কিন্তু মনে করি না। আমি পৃথিবীর একবার খুব রিসেন্টলি অনেক মুভমেন্টের খবর জানি, তারা ইন্টারনেটকে কাজে লাগিয়ে বহু কিছু করে ফেলেছে। সো আমরাও আমাদের এই যে বুদ্ধিদীপ্ত যে তারুণ্য রয়েছে এদেরকে ব্যবহার করে, দরকার হলো সঠিকভাবে নেতৃত্ব দেওয়া, দূরদর্শী নেতৃত্ব দেওয়া। আমি এই আহ্বান রাখছি, আমার পরবর্তী অনুষ্ঠানগুলিতেও আপনাদেরকে আমি আসার জন্য আহ্বান জানাচ্ছি, এবং আপনাদের এই আজকে যে কথা শুনলেন এই কথা যেন আপনার মধ্যেই সীমিত না থাকে। আপনার যত ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেককে এই আহ্বান জানানো। কার মৃত্যু কখন এটা কিন্তু কেউ জানে না। আমরা অনেকে মনে করি 50, 60, 70, 100 বছর হলে তারপর শেষে ভালো কাজ করব, তখন করবো। বিষয়টি এমন নয়। আমি সকলকে আবার আমার অন্তরের অন্তঃস্থল থেকে আহ্বান জানাচ্ছি। মুন্সি ডক্টর শাহজাহান স্যার আছেন, ইঞ্জিনিয়ার মালিক স্যার আছেন, তাদের থেকে বক্তব্য শুনবো। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।